বং রন অনেক আগেই মারা গেছে। স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। কান্দিস না রে বিন্দিয়া, কি হবে আর কান্দিয়া? তার চেয়ে বরং যার সাথে কলা বাগানে কলা খাচ্ছিলি তার কাছেই চলে যা, ভালো থাকবি। বংরনের কাছে ভিটামিন, পৃথির কাছে প্রোটিন। বংরনের কাছে ভিটামিন, পৃথির কাছে প্রোটিন। রোজ রাতে খেলা হবে, এটাই তাদের রুটিন। আমি এখন বুঝে গেছি জীবন মানে জি বাংলা আর মরণ মানে পশ্চিম বাংলা। সব জায়গায় কি এরকম করেন? বসুন। আমি এই দিয়েছি, সোনা দিয়েছি, গয়না আমিও তো ভাই দিয়েছি। আবে তুইও চলে এলি মুখ খুলতে। ওই যে একটা কথাই আছে না, হাতি কাদায় পড়লে মশাও লাথি মারে। আমি বংরনের অ্যাকাউন্ট হ্যান্ডেল করতাম, আমি সব জানি। হ্যাঁ, আগে হ্যান্ডেল করতিস আর এখন হ্যান্ডেল মার, কিচ্ছু করার নেই। ভাই ভালো করেছে, এই মানুষটার জন্য এত কিছু করছিস সালা। গাঁজার সাথে বাংলা খেয়ে এসছিস তাই না? তুই কেলা আর এটা বুঝলি না, বিয়ের পর বাংলা খেলে আর বাংলা স্টাইলে দিলে বউ থাকে না। মানে অনেক কিছু কাকিমা, একটু ধৈর্য ধরো, সব জেনে যাবে। খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? পিতির অনেক কীর্তনে সবাই মেতে উঠেছে। বাবু বাবু করলে প্রিয়, সব করবে ফাঁস। বাবুর কথা শুনে চললে খেতে হবে আঝোরা। হ্যালো বাপে ছেলেরা, সো এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। Hey guys, welcome back to our channel. ভাই এরা দুজন দুজনকে ভালোবাসলো, সেটা আমরা দেখলাম। তো আজকে আমাদের দুজনের সম্পর্কটা কি এটাই তোমাদেরকে আজকে জানাবো। এরা দুজন দুজনের সাথে রেজিস্ট্রি করলো, সেটাও আমরা দেখলাম। আর এখন সাক্ষী হলাম দুজন দুজনের বিচ্ছেদের। আমি তো কয়েক বছর আগে ভবিষ্যৎবাণী করেই দিয়েছিলাম এদের নিয়ে, যে যত দেখাই সে ততই মারাই। তার জলজন্ত প্রমাণ এরা দুজন। নিজের কাজ নিজে করি, তারপরে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। দেখলি তো, বলেছিলাম তোকে কুল ঝরে যাস না, কুল ঝরে যাস না। নে এবার বোঝ। দাদা ওটা কুলঝোর নয়। আর ফার্স্ট দেখা হয়েছিল আমাদের কুলগাছিতে। তো কতদিন পর একসাথে ইন্ট্রো দিলাম, মানে ভালো। বাবু বাবু না, খালি পোদবারার তাল। তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই। হ্যাঁ পাশে থাকার জন্য আসলো আর বাঁশ দিয়ে চলে গেল। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। হ্যাঁ এত ভালো রক্ত যে নিজের ভালোবাসা মানুষের বদনামও করতে ছাড়ছিস না সোশ্যাল মিডিয়াতে। তোবা তোবা তোবা। বং রন অনেক আগেই মারা গেছে। ভগবান, এই কি শুনছি? রন কি তাহলে মারা গেল? বং রন অনেক আগেই মারা গেছে। একটা মেয়ের জীবন নষ্ট করে বলছে তোমাদের রন মারা গেছে। নাটক। सारे मिलके हमको पागल बना। তোর চোখ মুখ দেখেই তো বোঝা যায়, মাতাল, গাঁজাখোর, চিটিংবাজ। কিছুদিন আগে তো নিজের মা দিদির নিয়ে বদনাম করছিলি, আর এখন পিতির নিয়ে আর পিতির পরিবার নিয়ে বদনাম করছিস। সালা চুতিয়া। যে ভালোবাসে তাকে নিয়ে এইসব কেউ বলে? সেটা তুই বুঝিস ভাই, কারণ তুই পিথিকে ভালোবাসিস। আর এই পাতাখোর তো কোনোদিন ভালোই বাসেনি, তাই ইউজ করে ছেড়ে দিয়েছে। তারপরেও মন ভরেনি। যদি সত্যি কোনোদিন ভালোবাসতো না, তাহলে নিজের ভালোবাসা মানুষকে এইভাবে কোনোদিন বদনাম করতো না। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। হ্যাঁ ভালো কেন হবে না? তোর রক্তে তোর আনুমণ্ডলে মুত মেশানো আছে। ও মাই গড, আই ফরগেট ইট। দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারালাম। কেন হারাবি না বল? তুই ভুলে যাবি এক্স কে। ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। তো এর পরের বলির পাঠাটা কে শুনি? আর ভালোবাসার মানুষ চলে যায়, হারিয়ে যায়, সেই একাই বোঝে। বন্ধুরা এইখানেই বোঝা যাচ্ছে, যে যাকে চাই সে তাকে কোনোদিন পায় না। যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। এত নেক্সট মারাস না, যার কাছে ছিলি তার কাছেই যা। যা গিয়ে দেখ, ও তোকে এখনো এতটাই ভালোবাসে যে ডিপি চেঞ্জ করতে পারছে না নিজের ইউটিউব চ্যানেলের। আমি যে কেন চেঞ্জ করি না আমার প্রোফাইলের যে ডিপিটা। চাপ নিস না ভাই, তোর জিনিস তোর কাছেই ফিরবে, শুধু একটু ওয়েট কর। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। শোন পাতাখোর, পুরোনো জিনিসের কদর সবসময় নতুন জিনিসের থেকে বেশিই হয়। কিন্তু কখন হয় জানিস? যখন মানুষ বুঝতে পারে যে আমার পুরোনোটাই ভালো ছিল। ইউ নো হোয়াট আই মিন। তোর শরীরে মানুষের রক্ত নেই, সেটা আমরা সবাই বুঝে গেছি। নতুন মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পিতিকে নিয়ে বদনাম করছিস। ছি। হ্যাঁ, 1 বছর আগে তো সে ইনকাম করতো না। পিথি কি 3-4 বছর ধরে কোনো ইনকামই করেনি? সব ইনকাম তোর একা। দামি গাড়ি, দোতলা বাড়ি, বুলেট, নিজের দামি দামি ফোন, এগুলো কোথায় পেলি? তোকে তো কেউ চিনতই না। আমি বংরনের অ্যাকাউন্ট ম্যানেজ করি, পাই টু পাই হিসাব না পুরো ছুঁড়ে মারবো মুখে। হ্যাঁ এই ছোড়াছুড়িটাই ভালো পারিস। তোর দিদি বুটি ছুঁড়ে মারে আর তুই পাই টু পাই হিসাব না পুরো
পুরো ছুঁড়ে মারবো মুখে। কোনো ছেলে বন্ধুর সাথে সেরকম মিশতে দেয় না, গভীর রাত পর্যন্ত বাইরেও থাকতে দেয় না। কেন থাকতে দেবে বল? তুই তো ফাঁক পেলেই কলা বাগানে চলে যাস। আমি একা নিজে টোটাল 4টে চ্যানেল হ্যান্ডেল করতাম। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না। ইনকাম ছিল না মানে? এত বড় ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি, এত এত স্পন্সর থেকে লাখ লাখ টাকা কামিয়েছিস, সেই টাকাগুলো কি গাধার গাড়ে ভরে দিয়েছিস নাকি? তো চলো দেখে নি বংরন 3 বছরে কি কি করে দিয়ে গেছে, যার জন্য তার ভবিষ্যতের কথা আর এখন ভাবতেই হচ্ছে না। এত কিছু করে দিয়েছে যে পিতি তার মা বাবাকে নিয়ে এখনো ভাবছে। আমার মা বাবা আবার দায়িত্ব, কর্তব্য, তাদের বয়স হচ্ছে, আমাকে দেখতেই হবে যাতে আমি একটা সুন্দর জীবন কাটাতে পারি। এখনো আমার জন্য আমার মা বাবা দুঃখ পায়। দেখ, তোরা দুজনে কাদা ছড়াছড়ি করছিস, কর, কিন্তু কিছুদিন পর যদি মানুষ জানতে পারে যে এগুলো তোরা সব নাটক করছিস, কিছু টাকা কিছু ভিউজের জন্য করছিস, তখন কিন্তু তোদের মা মাসি কাউকেই ছাড়বে না, মনে রাখিস। মুছে ফেলো সব মায়া, মুইছা ফেললাম, ভুলে যাও সব স্মৃতি। ভুইলা গেলাম। মানুষ হলো বহুরূপী, মনে রাখলেই নিজের ক্ষতি। ওইটা তোর মতো মানুষ হলে হবে। সরি, তুই তো মানুষের মধ্যেই পড়িস না। কোন হিরোর কথা বলছিস একটু মেনশন করে দিলে ভালো হতো, মানে মানুষের বুঝতে একটু সুবিধা হতো। আর একটা কথা জানিস তো, কাউকে কষ্ট দিয়ে কখনো নিজে সুখী হওয়া যায় না, তার কর্মফল পেতেই হবে। এইটা আমি বলছি না, তোর এক্স বলছে। কাউকে কাঁদিয়ে কেউ কিন্তু সুখী হতে পারে না। বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে নিজের খুশি প্রকাশ করতে নেই, লোকের নজর লাগে, ভয় থাকে, সবাইকে সাবধান হওয়া দরকার। ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে সবার সামনে আসা উচিত নয়। যেখানে টাকা নেই সেখানে সম্পর্ক কি জিনিস, আজ এর কাছে তো কাল অন্য কারো কাছে। গাইজ, এখন মনে হচ্ছে কোনো ভালোবাসা স্থায়ী নয়, বেস্ট খুঁজতে খুঁজতে নেক্সট হয়ে যাচ্ছে। এখনকার সময়ে কোনো সম্পর্কই গ্যারান্টি নেই। তো গাইজ, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা ফলো করে দাও। তো আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে। বাই।